يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি করে আমি আল্লাহ পাকের জিকির করো। যে যত পরিমাণ জিকির বেশি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তত তার দাম বাড়িয়ে দেয়। সাহাবায়ে কেরাম এত বেশি পরিমাণ আল্লাহ পাকের জিকির করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাও বেশি করিয়া জিকির করো। জিকির যত বেশি পরিমাণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে বান্দারা, তোমরা যখন একা একা জিকির করো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে এসে হাজির হয়ে যায়। বান্দা তোমরা যখন মজলিসে বসিয়া আমি আল্লাহ পাকের জিকির করতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে তোমাদের নামের প্রশংসা করতে থাকি। এজন্য হাদিসের মধ্যে আছে, বান্দা যখন একসাথে বসিয়া অনেক মানুষ নিয়ে আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে ওই বান্দার জিকির করতে থাকে। जिकिरों से क्या मज़ा है ज़ाकिरों से पूछियो, जिकिरों से क्या मज़ा है ज़ाकिरों से पूछियो। जिकिरेर मध्य जे की मज़ा, যে জিকির করে না সে কিন্তু কোনো দিন বুঝে না। জিকিরের মধ্যে যে আমার আল্লাহ কত মজা, যে জিকির করে না সে কিন্তু কোনো দিন বুঝে না। মিষ্টির ভিতরে কি মজা, মিষ্টি যে কোনো দিন না খাইছে সে কিন্তু মিষ্টির মজা বুঝে না, সে কিন্তু মিষ্টির স্বাদ কোনো দিন বুঝে না। যেই বান্দারা আমি আল্লাহ পাকের জিকির করে না সেই বান্দা জীবনেও জিকিরের মজাও পাবে না। জিকিরু সে ক্যা মজা হয় জাকিরু সে পুছিও, जिकिरों से क्या मज़ा है जाकिरों से पूछियो। जिकिरेर मध्य जे की मज़ा, যারা জিকির করে জাকিরিন তাদের কাছে জিজ্ঞাসা করবা, সে বলবে আমার দুনিয়ার আমার সন্তান আমার স্ত্রী আমার টাকা পয়সা আমার গাড়ি বাড়ি আমার কিছুই মজা লাগে না। মাকে ডাক দিলে মজা পাই না, বাবারে ডাক দিলে মজা পাই না, আমার আল্লাহকে ডাক দিলে যত মজা, আমার আল্লাহকে ডাক দিলে যত মজা পায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে না জানে তার ঘটনা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে বেলালকে শোয়াইয়া গরম বালুর উপরে টানে আর বলে, বেলাল আল্লাহকে আল্লাহ বলা বাদ দিয়া দাও আর আল্লাহর নাম ডাকিও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে কি মজা পাই, আমি আল্লাহর নামে যে কি মজা পাই কাউকে বুঝাইতে পারবো না। এবার উমাইয়া বেলালের জিব্বার ভিতরে প্যারাক মাইরা দিছে, জিব্বার ভিতরে প্যারাক মাইরা জিব্বাকে থোতলা বাড়া দিছে। জিব্বার ভিতরে প্যারাক লাগাই এখন বেলাল আর কথাও ঠিক মতো বলতে পারে না। বেলাল এবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেও পারে না। এবার বেলাল ডাক দিয়া বলে, আহাত আহাত। এবার বেলাল কয়, আহাত আহাত আহাত। এবার সবাই ডাক দিছে, ও বেলাল তুমি
তো ঠিক মতো আল্লাহ আল্লাহ বলতেও পারো না, তুমি তো শুধু আহাদ আহাদ বলো। তুমি এখন একটু আল্লাহর নাম সাইরা দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, না, আমি আহাদ আহাদ নামের মধ্যে যে মজা পাই দুনিয়ার সব কিছুর চাইতেও বেশি মজা। जिकिरू से क्या मज़ा है जाकिरू से पूछियो, जिकिरू से क्या मज़ा है जाकिरू से पूछियो। যারা জিকির করে তাদেরকেই জিজ্ঞাসা করো জিকিরের মধ্যে কি মজা। মায়ার নবী ডাক দিয়া বলে, ও বান্দারা, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে আলাদা একটা গোস্তের টুকরা আছে যার নাম হলো কলব। এই কলবটা যার ভালো তার পুরা জিন্দেগি ভালো। এই কলবটা যার ভালো হয়ে যায় তার সব কিছু ভালো হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব বলেন, এই কলবটা আবার মাঝে মাঝে ময়লা হয়ে যায়। বান্দা যখন একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়িয়া যায়। বান্দা যখন দুইটা গুনাহ করে কলবের মধ্যে দুইটা দাগ পড়িয়া যায়। বান্দা যখন বেশি গুনাহ করে কলবটা আস্তে আস্তে কালো হয়ে যায়। বান্দা যখন জিনা করে কলবের মধ্যে দাগ পড়িয়া যায়, কলবটা আস্তে আস্তে কালো হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, কলবটা যখন কালো হয়ে যায় তখন বান্দা ভালো জিনিসও খারাপ নজরে দেখে। বান্দা দুনিয়ার ভিতরে তোমার জামা যদি ময়লা হয়ে যায়, এটা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করো, জামা পরিষ্কার হয়ে যাবে। লোহার ভিতরে যদি জং মরিচিকা পড়ে যায়, তুমি রাত দিয়া ঘষা দাও, তোমার সব জং পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, তোমার শরীরের ভিতর যে গোস্তের টুকরা আছে কলব, এই কলবটার ভিতরে যে গুনাহের কারণে এটা যে এখন অন্ধকার হয়ে গেছে, এটা এখন ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য তো একটা মেডিসিন দরকার। আল্লাহর নবী বলেন, সেই মেডিসিনটার নাম হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির। যত বেশি পরিমাণ আল্লাহ পাকের জিকির করা যায় তত বেশি পরিমাণ এই কলবটা পরিষ্কার হইয়া যায়। আল্লাহ পাকের জিকির যত বেশি পরিমাণ করা যায় ওই জিকিরটা কলবটা তত বেশি পরিমাণ তরুতাজা হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তুমি যদি জিকির করো, যেই বান্দা জিকির করে তার দিলটা হয়ে যায় জিন্দা, আর যেই বান্দা জিকির করে না তার দিল হয়ে যায় মুর্দা। যেই বান্দা জিকির করে তার দিল পরিষ্কার হইয়া যায়। এজন্য উজানির গাড়ি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর আশেক, এত বড় আল্লাহর দেওয়ানা, তিনি সব সময় জিকির করতেন, জিকির করতেন, জিকির করতেন। হঠাৎ করে একটা হিন্দু লোক উজানির গাড়ি ইব্রাহিম সাহেব জিকির করা অবস্থায় দেখে তারে বলে, লোকটা কি পাগল হয়ে গেল নি? লোকটা কি পাগল হয়ে গেল নি? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, তুমি আমারে কি বলছো? বলে, আমি তো কিছুই বলি নাই। বলে, না বলো তুমি আমারে কি বলছো? ওই লোকটা ডাক দিয়া বলে, আমি এমনিই বলছি। লোকটা দেখেন পাগল। উজানির গাড়ি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই নিজের শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, তুমি এমনভাবে জিকির করো লোকে জানি দেখলে তোমারে বলে পাগল। আমার জিকির কবুল হয়ে গেছে, তুমি আমারে পাগল বলছো। আমার জিকির আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও ইমানদারেরা,
বাবা আল্লাহর হাবিব বলেন ওয়াজাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত হাইনাহা, যেই বান্দা জিকির করে আর চোখ বায়া বায়া মাওলার ভয় পানি পড়ে, যেই বান্দা জিকির করে আর চক্ষু বায়া বায়া মাওলার ভয় পানি পড়তে থাকে, আল্লাহর হাবিব বলেন আরশে আজিমের নিচে ছায়া দিয়া দিবেন। এজন্য মাঝে মাঝে গোপনে গোপনে আল্লাহ পাকের জিকির করা। লোকে কি বলে বলে ওটা দেখার বিষয় নয়। আমি জিকির করব আল্লাহর কারণে, দুনিয়া কিছুই না রে বাবা। চক্ষু দুইটা বন্ধ করিয়া তাকাইয়া দেখো, তোমার আমার যখন মরণের ডাক চলে আসবে, এ দুনিয়াতে কেউ থাকতে পারবা না। ভাই বলো বন্ধু বলো, কেউ তো আপন না। গাড়ি বলো বাড়ি বলো, কেউ তো আপন না। আপন হলেন একমাত্র আমার আল্লাহ, আপন হলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপন না। দুনিয়াতে আমরা যা কিছু দেখি, গাড়ি দেখি, বাড়ি দেখি, স্ত্রী দেখি, সন্তান দেখি, দুনিয়াতে টাকা পয়সা যা কিছু দেখি, এগুলো কিন্তু কিছুই আপন না। আপন হলেন একমাত্র আল্লাহ। আপনি একটু নজর করে তাকাইয়া দেখেন, মৃত্যুর বিছানায় যখন আপনি আমি পড়ে যাব, এলাকার সবাই ছোটাছুটি করবে, আপনার নাম মাইকে ঘোষণা হয়ে যাবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আপনার আমার নাম যখন মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুকে আর দুনিয়াতে নাই, এলাকার সবাই ছোটাছুটি কইরা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে আপনার একটা নজর দেখার জন্য। সবাই যখন আপনার বাড়িতে হাজির হয়ে যাবে, সবাই আপনাকে দেখবে আর কান্না করবে। একদলে বলবে না লোকটা বড় ভালো ছিল, আর একদলে বলবে না লোকটা বড় খারাপ ছিল। এরপরে আপনি আমাকে শোয়াইয়া তাড়াতাড়ি গোসল দিবে, কলা পাতা দিয়া, বড়ই পাতা দিয়া, গরম পানি দিয়া গোসল করাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া আপনার শরীরের জামাটারে বেলেট দিয়ে কেটে রাইখা দিবে। আপনার হাতের ভিতরে যেই ঘড়িটা, এটারেও খুইলা রাইখা দিবে। আপনার পরনের ভিতরে, কোমরের ভিতরে যেই তাগা ছিল, এটারেও খুইলা রাইখা দিবে। আপনি নিঃসহায়া একেবারে দুনিয়াতে যেইভাবে আসছেন, কবরেও ওইভাবেই রওনা হতে হবে। ইহা হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ একদিন আগে, কেউ একদিন পরে, কিন্তু মরণ তো হইতেই হবে, মরতেই তো হবে। তখন আপনার এই জামাটা খুলিয়া, আপনার সুন্দর করে গোসল দিয়া, আপনার সাদা কাপড়ের 3টা প্যাকেট বানাইয়া কবরের মধ্যে রাখিয়া, আপনাকে সাদা কাপড়ের 3টা প্যাকেট বানাইয়া আপনাকে প্যাকেট কইরা খাটিয়ার ভিতরে শোয়াইয়া রাখবে। খাটিয়ার ভিতরে শোয়াইয়া এলাকায় ঘোষণা হয়ে যায় অমুক সময় তার জানাজা। সবাই নির্ধারিত টাইমের ভিতরে সবাই হাজির হয়ে যাবে। বাবা, মৃত্যুর মোরাকাবা করলে দিলটা বড় ঠান্ডা হয়, কবরের কথা স্মরণ হয়, গুনাহ থেকে বাঁচা যায়।
আপনাকে আমাকে খাটিয়ার ভিতরে শোয়াইয়া জানাজার নামাজ পড়াইয়া ইমামতির মাধ্যমে জানাজা শেষ করে যখন কবরের দেশে নেওয়া হবে, মায়ার নবী ডাক দিয়া বলে, ওই কবরে ওই খাটিয়ার ভিতরে ওই লাশটা আপনি আমি এমন জোরে চিৎকার মারতে থাকবো, চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। চিৎকার করতে থাকবে, আমারে কোথায় নিতেছো, কই নিতেছো? ওটা তো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরের ভিতরে একটা বালিশ নাই, একটা বিছানাও নাই। তাকাইয়া দেখো কবরের ভিতর 99টি সাপ হা হা কইয়া তাকাইয়া রইছে। কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ দাউ করে জ্বলতেছে। আমার ওখানে দিও না, আমি একা একা থাকতে পারবো না, আমি একা একা দুনিয়ায় থাকি না, আমি এখানে একা একা থাকতে পারবো না। তখন ওই ব্যক্তি কান্না শুরু করবে। কান্না করতে করতে কেউ তার চিৎকারের আওয়াজও শুনতে পায় না। আর নবী ডাক দিয়া বলে, ওই মৃত্যু ব্যক্তির চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কোনো মানুষ কবরে লাশ রাখতে যাইতো না। এরপরে আপনাকে আমাকে কবরের মধ্যে রাখিয়া, সবাই কবরের মধ্যে নামবে না, 2-1 লোক কবরের মধ্যে রাখিয়া মাথার মুষ্টিটারে খুলিয়া, পায়ের মুষ্টিটারে খুলিয়া আপনাকে আমাকে কবরের মধ্যে রাখিয়া আপনজনেরা সবাই লাফ দিয়া উঠা চইলা যাইবে। এরপরে কবরের মধ্যে বাঁশ দিয়া, কলা পাতা দিয়া, মাটির চাপা দিয়া, কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে রাখিয়া এলাকার সবাই আপনজনেরা, এলাকার সবাই চলে যাবে বাসায়, যার যার কাজের ভিতরে সবাই চলে যাবে, কেউ আর আসবে না। এরপর এখন চিন্তা করে দেখেন, এখন আপনি কবরের মধ্যে একা, আপনার আপন বলতে কেউ নাই। এরপরে 2 ফেরেশতা এসে আপনারে উঠাইয়া বসাইয়া আপনাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, বলো তোমার রবের পরিচয় দাও, তুমি রবের পরিচয় দাও, তুমি তোমার রবের পরিচয় দাও। যদি আমলি হয়, নামাজি হয়, জিকিরওয়ালা হয়, দুনিয়াতে বসে আল্লাহকে যারা ভুলে নাই, আল্লাহর হুকুম যারা মানছে, নবীর তরিকা অনুযায়ী চলছে, এরা রবের পরিচয় চাওয়া মাত্র ডাক দিয়া বলবে, রব্বি আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আর যদি গুনাহগার হয় তখন বলবে, হা হা লা আদরি, আমি তো কিছুই বুঝি না, আমি তো কিছুই জানি না। তখন ওই কবর ডাক দিয়া বলবে, তুমি আমার এতদিন নাম শুনছো, এখন দেখবা আমি কবরের কি আযাব, কি শাস্তি। মায়ার নবী বলেন, 2 পাশের কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে যাবে। 70 থেকে 99টি সাপ আইসা তাকে ধ্বংসন করতে থাকবে। আর যদি নেককার হয়, ও মাওলা পাকের জিকির করতে থাকবে। হঠাৎ করে তাকাইয়া দেখবে বিকট একটা আওয়াজ, ডাক দিয়া বলবে, এত আওয়াজ কিসের? বলবে, তুমি টের পাও নাই, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়া দিছে, কিয়ামত হয়ে যাবি।
এজন্য গুনাহগার হইয়া কবরের মধ্যে গেলে কবরটা হবে বড় শাস্তি, বড় কঠিন। আর নেককার হইয়া কবরে গেলে এই কবরটা হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আর এই কবরটাই হবে কারো জন্য জাহান্নামের গর্ত।